ওয়াক ইনেবল করার জন্য আমাদের একটা রেজিস্টার আছে। এই রেজিস্টারের প্রত্যেকটা পোর্টে কানেকশন গুলা পাশাপাশি দেওয়া আছে। তো যদি আমরা পোর্ট বি এ ক্লক ইনেবল করতে চাই, তাহলে আমার 1 নম্বর বিটটাতে 1 লিখতে হবে। তো সেই কাজটার জন্য আমাদের এরকম 2 লাইনের কোড দেয়া আছে, যেটা আমরা আগে দেখছিলাম। এখন আমরা চলে যাবো স্টেপ 2 তে। প্রথমে পোর্ট ক্লক এনাবল করে দেওয়া হয়। তারপরে কোন মোডে আমরা কাজ করব সেই মোডটা সিলেক্ট করে দিতে হবে। এই জন্য আরেকটা রেজিস্টার আছে, সেটার নাম হচ্ছে মোড রেজিস্টার। মোড রেজিস্টারের মধ্যে প্রত্যেকটা পিনের জন্য 2 বিট করে জায়গা আছে। পিন 0 এর জন্য 2 বিট জায়গা, পিন 1 এর জন্য 2 বিট, পিন 2 এর জন্য 2 বিট, এরকম করে। এটা হচ্ছে পিন 3 এর জন্য। প্রত্যেকটা পিনের জন্য 2 বিট করে জায়গা রাখবে। আমি বলছিলাম যে আমাদের কাছে একটা পোর্টের মধ্যে 16টা পিন থাকে। তো এখানে দেখেন যে বিট হচ্ছে আমাদের 32 বিট। 32 বিট 16টা করে যদি পিন হয়, আমাদের পুরো রেজিস্টারটা লেগে গেছে। 2 বিট করে 16টা পিনের জন্য এখানে জায়গা রাখবে। এখন ধরেন যে আমরা পিন নাম্বার 2 কে পিন নাম্বার 2 কে ইউজ করতেছি। পিন নাম্বার 2 কে কোন মোডে ইউজ করব, সেটা আমাদের পিন নাম্বার 2 এর এই 2 বিটের জায়গায় বলে দিতে হবে। এই 2 বিটে কি মোডে আমরা ইউজ করতে পারি এখানে লিস্ট করে দেওয়া আছে। আমরা এই পিন নাম্বার 2 কে ইনপুট মোডে ইউজ করতে পারি। যদি ইনপুট মোডে ইউজ করি, তাহলে আমাদের 00 লিখে দিতে হবে, অর্থাৎ এইখানে 0, এখানে 0। তারপর হচ্ছে আউটপুট মোড হলে 01 সিলেক্ট করতে হবে। 01 মানে এখানে 0 আর এখানে 1, এরকম ভাবে লিখে দিতে হবে। অল্টারনেট ফাংশন মোড আছে, অ্যানালগ মোড আছে। এগুলো আপাতত আমরা ইউজ করবো না, আপাতত আমরা ইনপুট আর আউটপুট মোডটা ইউজ করবো। তো ধরো যে আমি আউটপুট মোডে ইউজ করতে চাই। আউটপুট মোডে ইউজ করতে আউটপুট মোডে যদি ইউজ করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে 01। পিন নাম্বার পিন 2 এর যে জায়গাটা আছে, সেখানে আমাদের 01 তে লিখে দিয়ে আসতে হবে। তো এখন এইখানে প্রথম লাইনে কি করছে, প্রথম লাইনে 3UL, 3 মানে হইতেছে 11। তো 11 এই লেখাটাকে 4 ঘর বাম লেফট শিফট করতে হবে। তো 4 ঘর লেফট শিফট করলে এই যে প্রথমে পয়েন্ট করে থাকে, তো 4 ঘর লেফট শিফট করা মানে পিন নাম্বার 2 এর জায়গায় চলে যেতে। পয়েন্টারটা প্রথমে ছিল এখানে পয়েন্ট। 4 ঘর মানে 1, 2, 3, 4, মানে এইখানে এখন পয়েন্ট করে থাকবে। 4 ঘর লেফট শিফট পর এখানে পয়েন্ট করে থাকবে। তারপরে 3 মানে হচ্ছে 11 কে নট করা হয়ে গেছে, নট আছে। নট করলে হয়ে যাবে 00। 00 কে এন্ড করে দিতেছে, এন্ড করে দিলে এখানে 00 চলে আসবে। আমরা তো 00 চাচ্ছিলাম না, আমরা চাইতেছিলাম যে এটা আউটপুট মোডে কাজ করবো। অর্থাৎ আমাদের এখানে 01 লেখার কথা, আউটপুট মানে হচ্ছে 01 লিখতে হবে। তো আমরা এই 00 লিখলাম, বেসিক্যালি আমরা ক্লিয়ার করে নিলাম যে এর ভিতরে গার্বেজ ভ্যালু থাকতে পারে। সেগুলা ক্লিয়ার করার জন্য প্রথমে আমরা 00 দিয়ে ক্লিয়ার করে নিলাম জায়গাটাকে। এরপরে পরের লাইনে যে আমরা 1UL এটাকে 4 ঘর রেস্ট্রিক্ট করছি। 1 মানে হচ্ছে 01 আমরা লিখতে চাই, 01 মানে তো 1 ইউজ। তো 1 কে আমরা 4 ঘর লেফট শিফট করে তারপরে আবার অন করে দিলাম এটা। তাহলে কি হইলো, এখানে 1 চলে আসবে, 01। 01 আসা মানে হচ্ছে এখানে এখন এটা আউটপুট মোডে কাজ করবে। বাম পাশে দেখেন, বাম পাশে এর আগে আমরা অ্যাড্রেস গুলো লিখে দিতেছিলাম, বাট আমরা
এখন এখানে GPIO-B দিয়ে মোড এইভাবে লিখতেছি। কারণ এটা আমি এর আগের ক্লাসে বলছি যে অলরেডি আমরা আমাদের অ্যাড্রেসটাকে এই নামে ডিক্লেয়ার করে দিচ্ছি। GPIO-B রেজিস্টার অ্যাড্রেস গুলাকে মোডার বা অন্যান্য নামে অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এই মোডার বা GPIO-B দিয়ে লিখলে ও চিনতে পারবে যে আসলে আমরা কোন অ্যাড্রেসে ডাটা রাখতে যাচ্ছি। কি বুঝতেছেন? প্রথম থেকে বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? হ্যাঁ, স্টুডেন্ট অনেক কম। সবাই কি ঢাকা ছেড়ে চলে গেছে? বাইরে চলে গেছে? জি স্যার। তো বাড়িতে অনেকে নেটওয়ার্কের সমস্যা হয়। ঠিক আছে। আমরা আমি তো ভাবছিলাম যে আজকে আরো একটা অ্যাপ্লিকেশন দেখাবো, বাট এত স্টুডেন্ট কম থাকলে যারা নাই তারা তো পরে এসে বুঝবে না কিছু। ঠিক আছে, দেখি যতদূর যাওয়া। তো স্টেপ স্টেপ ওয়ান স্টেপ টু তে আমরা দেখলাম তাহলে যে কিভাবে আমরা একটা পিন কি মোডে কাজ করবে সেটা আমরা কিভাবে সিলেক্ট করে নিতে পারি। স্টেপ থ্রি স্টেপ থ্রিতে দেখা যাচ্ছে যে আউটপুটটা কেমন হবে। আমাদের আউটপুটটা দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে পুশ পুল টাইপের, এটা হচ্ছে পুশ পুল, এটা হচ্ছে ওপেন ড্রেন। পুশ পুল অথবা ওপেন ড্রেন, এখন কোনটা কি বোঝায় এটা সামনে আমি দেখাবো। তার আগে আসলে পুশ পুল যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমাদের জিরো 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 লিখে দিতে হবে, আর ওপেন ড্রেন সিলেক্ট করতে গেলে আমাদের ওয়ান লিখতে হবে। তো ধরেন যে এখানে হচ্ছে যে জিরো সিলেক্ট করছে, আমরা তো পিন নাম্বার টু ইউজ করতেছি। ধরেন যে আমরা এই উদাহরণের জন্য সবসময় পিন নাম্বার টু ইউজ করতেছি। তো এটা হচ্ছে পিন জিরো, পিন ওয়ান, মানে প্রত্যেকটা পিনের জন্য জায়গা আছে। তো 16টা পিন, তাহলে 0 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা পিনের জন্য এটা হচ্ছে পিন 15, প্রত্যেকটা পিনের জন্য জায়গা আছে। এবং এটা এই রেজিস্টারটার নাম হচ্ছে আউটপুট টাইপ রেজিস্টার। আউটপুটের টাইপটা কেমন হবে এটা সিলেক্ট করার জন্য আরেকটা রেজিস্টার আছে। আউটপুট টাইপ রেজিস্টারে পিন নাম্বার টু ইউজ করতেছি। তো পিন নাম্বার টু কে আমরা ধরেন যে পুশ পুল টাইপের আউটপুট আমরা চাচ্ছি, তাহলে আগের মতোই যে প্রথমে পিন নাম্বার টু যেহেতু তাহলে আমরা দুই ঘর লেফট শিফট করবো, এবং ওয়ান কে দুই ঘর লেফট শিফট করার পর নট করে দেওয়া হচ্ছে, তাহলে জিরো হয়ে যেতেছে। জিরো হওয়ার পর এন্ড করে দিচ্ছি, তাহলে এইখানে জিরো চলে আসবে। জিরো জোরে যেটা আমরা চাচ্ছিলাম, তাহলে এখন পিন নাম্বার টু তে যে আউটপুট আসবে সেটা পুশ পুল টাইপের আউটপুট হবে। ওকে, তাহলে স্টেপ থ্রি গেল যে আউটপুটটা কেমন টাইপের হবে। আচ্ছা, স্টেপ ফোর হচ্ছে আউটপুট স্পিড কেমন হবে। স্টেপ ফোরে আমরা সিলেক্ট করবো আউটপুট তো পেলাম আমরা, আউটপুটের স্পিডটা কেমন হইলে আমাদের জন্য সুবিধা হয়। তো আউটপুটের স্পিড হচ্ছে এরকম টাইপের হইতে পারে। একটা হচ্ছে লো স্পিড, একটা মিডিয়াম স্পিড, ফাস্ট স্পিড এবং হাই স্পিড। তো বেসিক্যালি আউটপুট মানে হচ্ছে কোনো একটা ভোল্টেজ পাওয়া বা কারেন্ট পাওয়া। বেসিক্যালি ভোল্টেজ পাওয়া। তো ভোল্টেজটা প্রথমে প্রথমে লো থেকে হাই হবে, ধরেন যে 0 ভোল্ট থেকে 5 ভোল্ট হবে। এটা হচ্ছে ধরেন 5 ভোল্ট ছিল, 0 ভোল্ট। 0 থেকে 5 ভোল্ট কত তাড়াতাড়ি হবে সেটার উপর ডিপেন্ড করবে যে মানে আমাদের স্পিড। এখানে দেখা যাচ্ছে যে আস্তে 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 0 থেকে 5 ভোল্ট হচ্ছে। তো এটা হচ্ছে লো স্পিড। মিডিয়াম হলে আরেকটু ফাস্ট, একটু দ্রুত 0 থেকে 5 ভোল্ট হবে। ফাস্ট হলে আরো দ্রুত, আর হাই হলে আরো দ্রুত।
বেসিক্যালি আউটপুট মানে একটা ভোল্টেজ, সেই ভোল্টেজটা কত দ্রুত ট্রানজিশন হবে ফ্রম 0 to 5 ভোল্ট। এগুলো 4 টাইপের ট্রানজিশন আছে। এখন কথা হচ্ছে যে আমরা ঠিক সবসময় চাই যে আমাদের ইলেকট্রনিক্স দ্রুত কাজ ফাস্ট হোক। কিন্তু সবসময় সব অ্যাপ্লিকেশনের জন্য ফাস্ট হইলেই ভালো হবে এমন না। যেমন এখানে উদাহরণ আছে যে লো স্পিড ফর এলইডি টগলিং। এলইডি টগল করতেছে, যেটা আমি যে ল্যাব ক্লাসে দেখেছি, এলইডি এলইডি ব্লিঙ্কিং, মানে একবার অন হচ্ছে একবার অফ অফ হয়ে যাচ্ছে। এটার স্পিডটা যদি ভেরি হাই হয়, অনেক বেশি স্পিডে হয়, তখন যে অন আর অফ হইতেছে এই ক্ষেত্রে তো আমরা লো স্পিডটাই চাচ্ছি। আর হাই স্পিড হচ্ছে এসপিআই। এসপিআই মানে হচ্ছে এক ধরনের ডাটা কমিউনিকেশন প্রোটোকল, ডাটা কমিউনিকেশন প্রোটোকল। তো এটা তো অবশ্যই আমরা চাই যে খুব হাই স্পিডে ডাটা ট্রান্সফার। এরকম ভাবে আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা সিলেক্ট করব যে আমাদের আউটপুটটার স্পিডটা কেমন হবে। কারণ এখানে দেখাইছে ইন ডিটেলসে আসলে স্টেপ 5 এ জিপিআই আউটপুটের আউটপুটটা আবার পরে, মানে লাস্ট একবারে যে আমরা যখন আউটপুটটা পাবো তখন দুই ভাবে আউটপুটটা পাওয়া যায়। একটা হচ্ছে পুশ পুল আর একটা হচ্ছে ওপেন ড্রেন। এগুলো আমি আসলে ইন ডিটেলসে যাইতেছি না, যেহেতু আপনাদের এখানে সিএসসি স্টুডেন্ট, তো এত ভিতরে মনে হয় আর দরকার নেই। স্টেপ 5 আমরা কমপ্লিট করবো, বাট এই ভিতরে পুশ পুল কি বুঝাইতেছে আর ওপেন ড্রেন কিভাবে কি বুঝাইতেছে এগুলা বেশি ইন ডিটেলসে যাব না, একটু হালকা বলে দিই আর কি। আমরা যে আউটপুটটা পাই, ধরেন যে এখান থেকে আমরা আউটপুট পাই, এর ভিতরে আসলে এরকম ট্রানজিস্টর থাকে, মসফেট আছে, এগুলো হচ্ছে মস ট্রানজিস্টর। তো যখন মানে আমাদের আউটপুট কি হবে, হয় ওয়ান অথবা জিরো হবে। ওয়ান হওয়া মানে হচ্ছে হাই ভোল্টেজ, এই উপরে হচ্ছে ধরেন যে এটা 5 ভোল্টের লাইন কানেক্টেড আছে। তো যখন এখানে ওয়ান হবে এর মানে হচ্ছে এই লাইনের সাথে এই লাইন কানেক্টেড হয়ে গেছে, এখান দিয়ে এখানে কারেন্ট ফ্লো হয়েছে এবং আমাদের এখানে ভোল্টেজ চলে আসছে, মানে 5 ভোল্ট আসছে, মানে আসলে ওয়ান। আর যখন জিরো, আমাদের এখানে জিরো আসতেছে, আমরা ধরেন যে জিরো মানে হচ্ছে 0 ভোল্ট বা ভেরি লো ভোল্টেজ, তখন বেসিক্যালি এখান থেকে আমাদের সব চার্জ গুলো বা কারেন্ট গুলো এদিকে নিচে গ্রাউন্ডে ফ্লো হয়ে যেতেছে। তো মানে আউটপুটে আমি ওয়ান পাইতে পারি, যেটা আমাদের বাইনারি সিস্টেম, হয় ওয়ান পাবো অথবা জিরো পাবো। তো ওয়ান পাওয়া মানে হচ্ছে যে এই 5 ভোল্ট লাইন থেকে কানেকশন হয়ে এখানে চার্জ আসছে, মানে এখানে 5 ভোল্ট আসছে, এর মানে ওয়ান আসছে। এটাকে বলা হয় পুল, পুল করা আর কি, চার্জ পুল করতেছে। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে পুশ করা। এটা হচ্ছে পুশ করতেছে, মানে সব চার্জ গুলোকে গ্রাউন্ডের মধ্যে পুশ করে দিচ্ছে। তাহলে সব চার্জ চলে গেলো, এখানে ভোল্টেজ লো হয়ে গেল, এর মানে আসলে এটা জিরো। বাইনারি সিস্টেম যে আমরা ওয়ান আর জিরো দেখি, সেটা বেসিক্যালি বুঝাইতেছে যে আমাদের চার্জ গুলো যেমন 5 ভোল্ট হচ্ছে, অথবা চার্জ গুলো গ্রাউন্ডে চলে যাইতেছে এবং আমাদের ভোল্টেজ অনেক লো হয়ে গেছে। এইভাবে হইতে পারে, এটাকে বলে পুশ পুল সিস্টেম। অথবা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওপেন ড্রেন সিস্টেম। ওপেন ড্রেন সিস্টেমে এরকম হইতে পারে যে আউটপুটটা এরকম ভাবে সব কারেন্ট গুলো চলে গেল, জিরো হইলো, চার্জটা চলে গেল, জিরো মানে জিরো, মানে লো ভোল্টেজ। অথবা হইতে পারে যে কানেকশনটা, কোনো কানেকশন নাই, কানেকশন না থাকলে এটা মানে ফ্লোটিং বলে আর কি। কোনো কানেকশন নাই, এটাকে বলে ফ্লোটিং। এটাই বেসিক্যালি অন হিসেবে চিন্তা করে রাখি। এটা ওপেন ড্রেন বলে, একটা হচ্ছে ওপেন ড্রেন সিস্টেম, একটা হচ্ছে এর আগেটা ছিল পুশ পুল সিস্টেম। আমরা বেসিক্যালি, আচ্ছা, সিউরেট এটা লাগবে না এখন। আমরা চাচ্ছি যে এটা পুশ পুল হবে না ওপেন ড্রেন হবে, সেটা আমরা করে দিব।
তো আমাদের এটার জন্য একটা রেজিস্টার আছে, বাট এখানে দেখায় নাই। কেন দেখায় নাই, বাট আমরা আলটিমেটলি যখন এই যে অ্যাপ্লিকেশন যখন এখানে দেখবো লাস্টে, এখানে আমরা এগুলো সিলেক্ট করবো, যেটা আমি পরে এক্সপ্লেন করে দিব। আমাদের আর একটা স্টেপ আছে। তো স্টেপ 5 এ যেটা ছিল, স্টেপ 5 এ হচ্ছে আমরা কোন সিস্টেম সিলেক্ট করবো, এটা কি ওপেন ড্রেন নাকি পুশ পুল, সেটা একটা রেজিস্টারে দেখাই দিব। বাট এখানে সেটা এক্সপ্লেন করে নাই, ওটা আমি পরে এক্সপ্লেন করবো। আর লাস্টের স্টেপটা হচ্ছে স্টেপ 6, সেটা হচ্ছে আউটপুটটা, হচ্ছে আউটপুট ডাটা রেজিস্টারে আমাদের বলে দিতে হবে। বল। তার অ্যান্সার ছিল এখানে। এখানে ও, ও আচ্ছা, না ভোল্টেজের থেকে কাটবে। এখানে কি ভোল্টেজের সাথে, এই জন্য আমি বেশি ডিটেলসে যাই না, কারণ এখানে আসলে একটা মসফেট আছে। এটা হচ্ছে মসফেট। মসফেটের 3টা লাইন থাকে, একটা হচ্ছে গেট, ড্রেন আর সোর্স। তো গেটের সাথে কানেকশন, গেটে যখন এখানে 0 দিছে, তখন এই ড্রেন আর সোর্সটা কানেকশন অফ হয়ে গেছে। কারণ বেসিক্যালি ধর না, হ্যাঁ এটা একটু অন্যরকম। আর আউট, এখানে 5 ভোল্ট অলওয়েজ আছে ধরেন, এখানে কানেকশন অফ হইলো, এখানে 5 ভোল্ট থাকে। গ্রাউন্ডের সাথে কানেকশন অফ হয়েছে, গ্রাউন্ড মানে এটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে কানেকশন অফ হয়ে গেছে। গ্রাউন্ডের সাথে কানেকশন থাকা মানে সব চার্জ গ্রাউন্ডে চলে যাবে, ধরে 0। আর গ্রাউন্ডের সাথে কানেকশন না থাকা মানে চার্জ গ্রাউন্ডে যাবে না, মানে 1, এরকম আর কি। তো এই এই যে লাস্টের স্টেপটা অলরেডি কিন্তু আমি বলে দিছিলাম এর আগে, যে আউটপুট ডাটা রেজিস্টারটা আমরা কিভাবে ইউজ করি। তো এখানে আমরা আবার দেখবো লাস্ট আমরা কোন নম্বর, কত নম্বর পিনে আউটপুটটা চাচ্ছি, এটা আমরা আউটপুট ডাটা রেজিস্টারে বলে দেবো। তো আউটপুট ডাটা রেজিস্টারে দেখুন যে টোটাল 32টা বিট আছে, 0 থেকে 31 পর্যন্ত। কিন্তু আমাদের পিন আছে হচ্ছে 16টা, যেটা আমি বলছিলাম। একটা পোর্টে 16টা পিন থাকে। তো 0 থেকে 15 পর্যন্ত জায়গা আছে প্রত্যেকটা পিনের, বাকিটা ফাঁকা, বাকি 15টা ফাঁকা। তো যাই হোক, আমরা পিন নম্বর 2 ইউজ করতে চাই। পিন নম্বর 2 তে আমরা চাচ্ছি যে আউটপুট আসে। আমরা কি করলাম, ওয়ান, ওয়ানকে 2 ঘর লেফট শিফট করে, 2 ঘর লেফট শিফট করলাম, তারপরে অন করে দিলাম। তাহলে আমার পিন নম্বর 2 তে 1 চলে আসছে। এর মানে পিন নম্বর 2 এখন আউটপুট হিসেবে কাজ করবে। মানে পিন নম্বর 2 এর অ্যাকচুয়াল আউটপুটটা আমরা পাবো। আপনি যদি পিন নম্বর 3 বা 4 ইউজ করতে চান, সেখানে শিফটিংটা জাস্ট চেঞ্জ করে দিবেন। পিন নম্বর 4 হলে এখানে 4 দিবেন, 5 হলে এখানে 5 দিবেন। তো এটা অলরেডি আপনারা জানেন, প্রথম প্রথমে দেখাইছিলাম, স্টেপ গুলো শুরু করার আগেই দেখেন। এইগুলো ছিল আমাদের আহ, যে একটা কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা আমাদের প্রসেসরটা ইউজ করতে গেলে কিভাবে স্টেপ বাই স্টেপ ইনিশিয়ালাইজেশন গুলো করতে পারি। এখন হচ্ছে যে আমরা গুলোকে একত্রিত করে ধরেন কোনো একটা কাজ করতে চাই। কি কাজ করতে চাই, এখানে আসতে হচ্ছে যে এলইডি কে চালাবো। কত নম্বর, পোর্ট বি, পিবি মানে হচ্ছে এখানে বোঝাইতেছে পোর্ট বি। পোর্ট বি 2 মানে বোঝাইতেছে পিন নম্বর 2। ধরেন যে আপনার যে প্রসেসরটা আছে, আমাদের যে মাইক্রো প্রসেসরটা, ওটার পোর্ট বি এর পিন নম্বর 2 আপনি এলাকায় এলইডি লাগে কানেক্ট করে দিচ্ছেন। এখন আপনি চাচ্ছেন ওই এলইডিটা জ্বলুক। তার জন্য কি কোড করতে হবে, এটা এখানে দেখাচ্ছি। তো এখন এখানে কিছু অংশ থাকে, এই যে এই পাশে একটা সাইড থাকবে যে আপনি কিভাবে অ্যাড্রেস গুলোকে
কোনো একটা নামে ডিফাইন করে দিবেন, এটাকে একটা স্ট্রাকচার আকারে লিখে দিচ্ছি। তারপরে এখানে ক্লক ইনিশিয়ালাইজেশনের জন্য একটা অপশন আছে, আমাদের যে যতগুলা যে রেজিস্টারকে স্টেপ বাই স্টেপ দেখাইলাম, যে মোডারকে, তারপরে আউটপুট টাইপ, তারপরে আউটপুট স্পিড, তারপরে পিইউপিডিআর, প্রত্যেকটা রেজিস্টারকে ইনিশিয়ালাইজেশন করে দেওয়া, যেটা আমরা অলরেডি দেখলাম, এগুলো করে দেওয়া লাগে। তারপরে মেইন কোডের মধ্যে আমাদের ওডিআর এ বলে দেওয়া লাগে এই এত নম্বর ওডিআর এর এত নম্বর পিনকে তুমি হাই করে দাও, ওইখানে আমার আউটপুটটা দাও, সেগুলো বলা যায়। তো এই কাজটা মানে এইটাকে আরো মানে এটাকে এই কোডটাকে আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না, কারণ আজকে হচ্ছে স্টুডেন্ট অনেকেই নাই। জি স্যার। মেইনলি হচ্ছে যে আপনারা বারবার বলতেছিলেন যে কি টাইপের কোড আসতে পারে, যে হচ্ছে এরকম কোড আসবে, যে বলে দিব যে যে ধরেন যে আপনার একটা এলইডি চালাইতে হবে এত নম্বর পোর্টে এত নম্বর পিনে, তাহলে তার জন্য আপনি কোডটা লেখেন, আপনার এরকম একটা কোড লেখা লাগবে। তো এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, আমি চাচ্ছি যে সবাই থাকলে আর ভালো হয়। আর অলরেডি এখন ঈদের সময় অনেকে মনে হয় গ্রামে গেছে, নেটওয়ার্কের। তো আমি চাচ্ছিলাম আজকে এই পর্যন্তই থাকি। এখন এর মধ্যে আমি যতটুকু পড়াইলাম এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? তো শেষ করে আমাদের আরো বেশি কিছু নাই, এটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঈদের পরে আমাদের কয়টা ক্লাস আছে বিফোর মিড, একটু বলতে পারবেন? মিড এক্সামের আগে আমাদের কয়টা ক্লাস থাকতে পারে? স্যার 6-7টা মেবি স্যার, না দুইটা তিনটা তো জি স্যার, 3টা উইক তো মেবি পাওয়ার কথা, 3 উইক। একটা ক্লাসে আমরা ক্লাস টেস্ট নিব, আর বাকি 4টা যদি হয় তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি কারো কোশ্চেন না থাকে তাহলে প্রেজেন্ট। আচ্ছা, রোল প্রেজেন্টটা আগের মতোই আপনারা চ্যাট বক্সে নিয়ে আমার আইডি লিখে সিটিএস সিলেবাস ক্রিয়েট করতে। সিটিএস সিলেবাস এই জিপিআই ও ইনস্টাইটা পুরো স্লাইডটা, পুরো স্লাইড নাও হইতে পারে, মানে সিটির আগ পর্যন্ত আমি যা পড়াই আর কি, এই স্লাইড প্রথম স্লাইডটা থাকবে না। এই স্লাইডে সিটির আগ পর্যন্ত যেটা পড়াইতে পারে।